আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকের ক্লাসে আমাদের সকল শিক্ষার্থী ভাই ও বোনদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাস। আমরা আলহামদুলিল্লাহ সূরাতুর রহমান বেশ কয়েকটি আয়াত সম্পন্ন করে ফেলেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যতটুকু চান আমরা সামনে অগ্রসর হব। চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. اللهم صل على اللهم صل على محمد النبي الأمي محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. على آله وسلم تسليما. رب زدني علما. رب زدني علما. জি رب زدني علما. رب زدني علما. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. يرسل عليكما شواظ من نار. يرسل عليكما شواظ من نار. র সাকিন ডাইনে পেশ। রকে কি করে পড়তে হবে? জি শামীম আবু বলেন। র সাকিন ডাইনে পেশ হয়েছে, রকে কিভাবে পড়বো? জি বলেন আপু। এ র মোটা হবে না চিকুন করে পড়বো? আসসালামু আলাইকুম। জি আপু ওয়ালাইকুম আসসালাম। সালাম একবার প্রথমেই দিয়ে দিছি, এখন সালাম দিব না। জি বলেন। মোটা করে পড়তে হবে। মোটা করে পড়বো। জাযাকাল্লাহ। ইউরসালু আলাইকুমা। ইউরসালু আলাইকুমা। সাবিহা আপু বলেন এখানে এই শব্দের ভিতরে কি কি রুলস আছে? জি ইউরিসালু আলাইকুমা। আলাইকুমা কেন টান হবে? লাম টানতে হবে। লাম টানতে হবে? ইয়া আছে যে ও আলাই, ও, আলাইকুমা। তাহলে তো টান হলো না, টানেন। হুম, আলাই তাহলে ই হবে না তো। আর ইউরিসালু আলাইকুমা ইয়া সাকিন সুওয়াজুম। থাকলে কি টান হবে, নাকি ইয়া সাকিন হয়ে তার ডানে জের দেখতে হবে আছে কিনা? তো ইয়া আগে জের সাকিন আছে, হয়ে তার হ্যাঁ। ডানে জের আছে? না, জবর আছে। জবর জবর আছে, আছে। তাহলে টান হবে না। হুম, ইয়া সাকিন হয়ে ডানে জবর হলে সেটাকে কিসের হ্যাঁ। হরফ বলে? ইউরিসালু আলাইকুমা। আমি বলতেছি কিসের ইউরিসালু হরফ বলে? আলাইকুমা ওয়াজুম আপু মিন নার। আমি যেটা বলতেছি সেটা বলেন, তাহলে হ্যাঁ। আমি যেটা বলতেছি তার উত্তর দেন। আপনি যদি বলেই যান তাহলে আমি কিভাবে না না, আপনাকে? আমি এটা বানান দিছিলাম তো, এই জন্য বলেন। হ্যাঁ ওইটা বলেন। বলুন। হুম, এখানে ইয়া সাকিন ডাইনে জবর আছে, কি করতে হবে? হ্যাঁ, কলকলা করে পড়তে হবে। কলকলা করতে হবে। আচ্ছা দেখেন কলকলা ঠিক আছে কি না, আমি একটু শুনে আসি মাসুদদার কাছ থেকে। ভাইয়া ইয়া সাকিন ডাইনে জবর এখানে কিসের হরফ? জি ইয়া সাকিন ডাইনে জবর, কোন রুলস আছে?
ডাইনে জের হলে তো একটা রুলস তো এটা কমন, কিন্তু একটা জি আমরা অ্যাডভান্স এসে একটা রুলস শিখেছিলাম। হাসানুজ্জামান ভাই না হুজুর, আসতেছে ভাইয়া বলছে যে আমি আমি এটা আপনাকে লিনের অ্যাডভাইস হরফ, করছি। এটা লিনের হরফ। এটা লিনের হরফ। জি জি। ভাইয়া, এটা হলো লিনের হরফ। সাবিয়া আপু বুঝতে পেরেছেন? এটা মদের হরফ না, টানাটানি করা যাবে না এখানে। এখানে আরো দ্রুত পড়ে যেতে হবে। আলাইকুমা, ইউরসালু আলাইকুমা, ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন, শুওয়াযুম মিন নার। সিরাজুম মুনিরা আপু, এখান থেকে এ পর্যন্ত কি রুলস আছে বলেন? জিমের জ্বর উপরে তানবিন আছে আর পাশে মিম আছে, এটা ওই ঈদগামে বাগুন্নার হরফ। তারপরে সামনে আর মিন্নার, এরপর আছে এটা আচ্ছা আমি বলছি হুজুর, হুম মিন্নার এটাও ঈদগামে, এটাও কি হবে? এটা স্পষ্ট করে পড়তে হবে, কিন্তু নিয়মটা আমি মাথার ভিতরে আনতে পারছি না, আমি বলছি হুজুর। এখানে স্পষ্ট করে পড়তে হবে। হ্যাঁ যে দেখি হালিম ভাই জি হুজুর। বলেন। এই যে তানবিনের পরে মিম আসছে, এখানে কি কায়দা হবে? সরি, এটা তো হয়েছে, আপু বলেছেন। নুন সাকিনের পরে নুন আসছে। নুন সাকিনের পরে আবার নুন আসলে এখানে ওই যে তাজদিদ যেটা আছে, ওই যে তিন কাটা যেটা, এই মিমটা ওখানে মিন, ওই মিমকে ধরবে। আর ওখানে মিমের পরে এক আলিফ ফাঁকা আলিফ আছে, ওখানে এক আলিফ মাদ হবে। আর জের এখানে যেহেতু আমাদের ওয়াকফ করতে হবে, যার কারণে এখানে হচ্ছে সাকিন ধরে তিন আলিফ পর্যন্ত নার করতে হবে। ঠিক আছে, কিন্তু প্রথমটা কিন্তু হয়নি। আপনি বলছেন যে তাসদিদ, আসলে তাসদিদটা তো বিষয় না, এক কথায় উত্তর ছিল। আবু সালেক ভাই জি বলেন। জি, কোনটা বলতাম আমি? নুন সাকিনের পরে নুন আসছে, এখানে কায়দা কি হবে? নুন সাকিনের পরে নুন আসছে, জি ভাই। এটা ইদগাম বা গুণনা করতে হবে। ঈদগামে বাগুন্না করতে হবে, জাযাকাল্লাহ। তাহলে আমরা ঈদগামে বাগুন্না এই শব্দের ভিতরে দুই জায়গা পেলাম। একটা হলো তানবিনের পরে মিম আসছে, ইয়া ওয়াও মিম নুন, এটা সবসময় মাথায় রাখতে হবে। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে এখানে কি করতে হবে? মিলাতে হবে, ইয়া ওয়াও মিম নুন। তো দেখেন, প্রথমটা আসছে তানবিনের পরে মিম, তারপরে আসছে নুন সাকিনের পরে নুন। তো দুইটা হরফ, দুইটা মানে এই বিষয়ের উপরে, নুন সাকিন বা তানবিন যে এটা, এ দুইটা সাবজেক্ট এর উপরে চলে আসছে। তো শুয়াদুম মিন্নার, আলাইকুমা শুয়াদুম মিন্নার, يرسل عليكما شواظ من نار। সবাই বলি। يرسل عليكم شواظ من نار ونحاس فالا وعليكم يرسل عليكما شواظ من نار। জাহাঙ্গীর আলম ভাই বলেন। يرسل عليكما شواظ من نار। মাশাআল্লাহ। রহমাতুল্লাহ শেখ ভাই। পলি আপু। তুম হবে, এটা তো জ জ, তাহলে শুয়া তুম উচ্চারণ হবে কেন? জি জি জি। শুয়া তুম বললেন না?
শুয়া তুম বলেছি, কি শুয়া হবে? জুম বলেছি জি হয়তো। হুজুর, তাহলে আমার শোনা ভুল হয়েছে, সরি হুজুর। এখন টেকনিক্যাল মানে আমরা সবাই ডিভাইসের উপরে নির্ভরশীল, তো এটা মাঝে মাঝে তহকে জ্বর শোনায় দিতেই পারে, সমস্যা নেই। জি হুজুর। শুয়া না, জুম ওইটাই। মিন্নার, জি বলেন আপনি। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার। শুয়া জুম মিন্নার, উভয় জায়গায় সমান সমান গুণনা করতে হবে, ঠিক আছে? জি। জি। মঞ্জুরুল ইসলাম বহরমপুর ভাই। বহরপুর ভাই বলেন। ইরসালু আলাইকুমা শিওয়াজুম মিনান নার মিনান্নার নাম মিন্নার, মিনার মাশাআল্লাহ। জাহিদ হাসান ভাই। يرسل عليكما شواظ من نار মাশাআল্লাহ, তারপরে সামনে যাই। ওয়ানুহাসুন ওয়ানুহাসুন ফালা তানতাসিরান ওয়ানুহাসুন ফালা তানতাসিরান ওয়ানুহাসুন ফালা ওয়ানুহাসুন ফালা। আব্দুল হালিম ভাই, এই ওয়ানুহাসুন ফালা এর ভিতরে কয়টা রুলস আছে, কি কি রুলস আছে? জি, ওয়া ওয়ানুহাস, হার ওখানে হচ্ছে মাঝের ফাঁকা আলিফ আছে, এক আলিফ টানতে হবে। জি ভাই। তারপর হচ্ছে সিনের এখানে তাসদিদ আছে, ফা হচ্ছে ইকফার হরফ, ওখানে নাকে গুন্না দিয়ে পড়তে হবে সুং। ঠিক আছে হুজুর? জি, তাহলে এখানে আরো মদের হরফ আছে কয়টা ভাই? এখানে হার পরে একটা আমাদের মদের হরফ আর হা। আর কি আছে? আর হচ্ছে লাম আছে, ওই যে লাম আছে, লামের সাথে ফা, ফা লা, যে লার এখানে খালি আলিফ আছে, এখানেও এক আলিফ টানতে হবে। মাশাআল্লাহ। আমার তো এই প্রথম ওয়ার্ডটাই ধরছেন শুধু, তাই না? নাকি নিচেও আছে? জি ভাইয়া। নিচেও আছে নাকি? এই যে তাং তা সিরং এনেও না না করতে হবে নাকি? না, ওইটা আমি, ওকে, আপনি শুধু এতটুকু উচ্চারণ করেন, ওয়ানুহাসুন ফালা এটা উচ্চারণ করে শুনুন। কোনটা হুজুর? যতটুকু আপনি তাসবিদ নির্ণয় করলেন অতটুকু উচ্চারণ করে আমাদেরকে জি শোনান। জি। ওয়ানুহাসুং ফালা, মাশাআল্লাহ। ফালা বলা যাবে না, ফালা, ফালা। ফালা, জি লাতে টান, জি হুজুর, ফালা। মাশাআল্লাহ। ওকে। ওকে হুজুর, ধন্যবাদ হুজুর। তারপরে কাজী মুজিব ভাই, তাং তাসিরন, তাং তাসিরন এই শব্দের ভিতরে কি কি রুলস আছে? এখানে রুলস আছে তানতাসিরান তানতাসিরান হুম, কি কি এটা রুলস তো আছে? লাস্টে গিয়ে ইয়া করতে হবে, সাকিন করতে হবে। হ্যাঁ বলেন। তাং তাসিরন নুন সাকিনের পরে এখানে তা আসছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, হুম, রর উপরে জি। খাত উপর আছে, এগুলো একটু আমাদেরকে একটু ব্যাখ্যা করে বুঝান। তারপরে নুন আসছে এখানে একটু গুণনা করে নাকের মধ্যে পড়তে হবে আর কি। এটাকে কি বলে? এভাবে বা বা গুণনা বলে। বাগুন্না বলে, একটু খেয়াল করেন ভাইয়া। ওকে, আমরা, জি, মাহিদুর রহমান ভাই। জি, হ্যাঁ, তাং কোনটা তাসিরন, বলবো? জাস্ট ছোট্ট একটা শব্দ, তাং তাসিরন এর ভিতরে কি কি রুলস আছে?
আমাকে একটু বুঝান। এখানে এখানে তাং, এখানে ইকফার গুন্না আছে, মানে নুন সাকিনের পরে তা আছে, সেজন্য এখানে ইকফার উচ্চারণ করতে হবে, ওকে, তাং তা। হ্যাঁ, আর সিরান এখানে ওয়াকফ করতে হবে, নুনের উপরে এই জি, জজম বসিয়ে 3 আলিফ টানতে হবে। নুনের উপরে যজম বসিয়ে 3 আলিফ টানবো, কেননা মদের জি, হরফ হোক অথবা হরকত হোক, উভয় হরকত, অবস্থাতে জি, আমাকে 3 আলিফ টানতে হবে যদি তার পরবর্তী হরফে বা অক্ফ করা হয়, তাই না? ওয়াকফ করা হয়, জি। জি জি জি, ওকে ওকে। মানে আস্তে আস্তে আমি হয়ে যাব ছাত্র, আপনারা হয়ে যাবেন শিক্ষক, আমাকে বোঝাতে হবে ইনশাআল্লাহ। আমাদের সিস্টেমটা এরকমই যে আপনি শুধু একা বুঝবেন না, আপনি যেন একজনকে বোঝাতে পারেন, সেভাবেই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, ট্রাই করব। চলেন পুরো আয়াতটা পড়ি। ইউরসালু আলাইকুমা শুওয়াযুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران সবাই يرسل عليكما يرسل عليكما من فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان জি فبأي آلاء ربكما تكذبان ওকে হাসানুজ্জামান ভাই। জি হুজুর বলেন। জি বলছিলাম যে ভাইয়া পরবর্তী যে আয়াতটা আমরা পড়বো, জি এই আয়াতটা আপনি আমাদেরকে যতটুকু মার্ক করেছি ওইটা আপনি আমাদেরকে একটু পড়ান। فإذا انشقت السماء ব্যাস, এখানে এবার আপনি তাসবিদ নির্ণয় করেন। জালে আলিফ আছে, 1 আলিফ পরিমাণ টানতে হবে এবং নুন সাকিনের উপরে পরে শিন আছে, সুতরাং এটা ইখফার গুন্না হবে। তারপরে কফ, এটা কলকলার হরফ আছে। তারপরে এখানে তার সাথে শিনের সংযোগ হয়ে যাবে তাসদীদের কারণে। মিমে 4 আলিফ পরিমাণ টান আছে, আর উ তো যেহেতু থেমে যাচ্ছি, সুতরাং এখানে করে ছেড়ে দিতে হবে। ওকে, আচ্ছা 100% এটা হয়েছে বা এখানে কোনো সমস্যা হয়েছে? এবার কেউ কে আছেন যে এটা সংশোধন করে দেওয়ার জন্য? আমি অবশ্য মার্ক করে দিছি, এটা আমার জন্য ভুল হয়েছে।
ওকে, নতুন কাউকে চাচ্ছিলাম, নতুন কাউকে চাচ্ছিলাম ভাই, তার সে সংশোধন করে দিবেন। সবসময় তো একজন আসলে মানে তো বাকিরা কাঁচা থেকে যাবেন আপনারা। ওকে, মাসুদ ভাই, এখানে কি কি প্রবলেম হয়েছে? প্রবলেম তো না, মানে না বুঝতে পারা আর কি, বলেন। প্রবলেম মানে বাকি কি আছে ওইটা, কোনটা ভাইয়া? মানে এখানে রুলস কি বাকি আছে সেটা বলতাম। রুলস বাকি না, রুলস ভাই সবগুলোই মোটামুটি বলছে, বরং আরো যেটা নাই সেটাও হয়ে গেছে। ভুল কি হয়েছে? মানে ভুল কি হয়েছে ওইটা? হুম, এখানে মানে কোনোটা বাদ নাই, তবে কিছু বিষয় বাড়তি বেশি হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে, সেটা একটু আইডেন্টিফাই করতে হবে। হুম, সরি আমি বুঝতেছি না। আপনি খেয়াল করেন নাই, এটা তো বিষয় ভাই, খেয়াল করতে হবে। যে যে খেয়াল করবেন না শেষে কিন্তু মিস করবেন, এটা কিন্তু খুবই, আমি জানি না, আমি এতটুকু আশা রাখি যে আপনারা যদি একজন পড়তেছে বা একজনের কাছ থেকে শুনতেছি, দেখেন ডে বাই ডে মানে প্যাটার্ন চেঞ্জ করতেছি, তো এই প্যাটার্নটা চেঞ্জ করার কারণ হলো গ্রোথ যেন আপনাদের হয়। সিরাজুম মুনির আপু, বলেন ভাইয়ের কি কি মিস্টেক হয়েছে, বা কি কি আমি যে বললাম বাড়তি হয়ে গেছে, কি কি? কলকলার হরফ বলছে যে ওটা কলকলার হরফ হবে না। আচ্ছা আচ্ছা থাকো আচ্ছা। ওটা আর তাজদিদ আছে, জজম নেই। আর 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 সব ঠিক আছে। আর এখানে থামার প্রশ্ন না আসছে না, কারণ না না এখানে তো আমরা না, এখানে রুলসটা থামা যাবে না, মানার জন্য। থামার কোনো হ্যাঁ, এখানে বিষয় নেই। থামা যাবে না। জি এটা জি, হচ্ছে কলকলার হরফ বলছে, এটা একটা বিষয়, তাই না? হ্যাঁ, এটা ছিল। আরেকটা আছে, আরেকটা আছে, হাসানুজ্জামান ভাই কি টের বুঝতে পেরেছেন, ধরতে জি জি, পেরেছেন? এই যে সাক্কাতে যে যেহেতু তাসদিদ আছে সুতরাং এখানে কলকলা হবে না। কলকাতা, হ্যাঁ, আর আরেকটা আছে, আরেকটা আমি এখনো পর্যন্ত বলতেছি যে আরেকটা আছে, সেটা কি? শাক্কাতিস সামাওয়াত, ওকে, তাই জি, এখানে 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 তাসদিদ থাকার জন্য তায়ের সাথে সিনের আর কি সংযুক্ত করে পড়তে হবে আর কি। যাই হোক, এখানের বিষয়টা হলো এই যে জালের পাশে জাল খালি আলিফ আছে, এইটা বলা হ্যাঁ, হয়েছে। তো এখানে খালি ও আলিফ তো বলি নাই, ধর্তব্য ওটা হবে না, একটা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে বলছিলাম এখানে তো। এক আলিফ টেনে পড়া যাবে না, কেননা ওই যে যাবে। ও নুনকে ধরতে ও হবে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া? সাকিন নুন সাকিনের জন্য এটার সঙ্গে যুক্ত হয়ে ইয়েস, যাবে। নুন সাকিনকে হ্যাঁ, যুক্ত করতে হবে। যুক্ত করতে হবে। ওই জাল যে নুনকে ধরবে, এই খালি আলিফ তখনই কাজে আসবে যখন তার পরবর্তীতে সাকিন আমি এটা তাকে টেনে যুক্ত পড়েছি করবে। না, এক হ্যাঁ আলিফ হ্যাঁ, টেনে পড়েছি। জি জি। আর যখন উচ্চারণ করেছেন তখন এই কতিসামা হয়ে গেছে, এই সাত হুম, কতিসামা পড়তে হবে। বুঝাতে পেরেছি সাক্কাত, ভাই? আচ্ছা। ওকে, চলেন। فإذا انشقت السماء، فإذا ফা জবর ফা, হা হামজা জের ই, ফা ই দাল নুন জবর দাং, فإذا শিন কব জবর শাক, কব জবর ক, শাক ক তা সিন যে তিস, শাক কতিস সিন জবর সা, মিম আলিফ জবর মা, সামা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এই মদের হরফের উপরে মোটা চিহ্ন আসছে, আমরা তিন আলিফ টেনে পড়বো, সামা। فإذا انشقت السماء، فإذا انشقت السماء، সবাই বলি। فإذا انشقت السماء، তারপরে তারপরে যে ইটা আছে, এটা আমাদেরকে প্রফেসর আবু এমডি রহিমুল্লাহ ভাই বলবে। জি ভাইয়া। আসসালামু আলাইকুম হুজুর, আমি একটু অসুস্থ, এই জন্য বলতে পারছি না। আল্লাহ আল্লাহ দ্রুত সুস্থতা দান করেন।
আমিন। আচ্ছা, নিপা আপু বলেন। নিপা আপু বলেন। ফাইজান ওইটা না, পরেরটা পরের অংশটা আপনি ফাকানাত পড়ান। ফাকানাত ওয়ারদাতান কাদিহান। ওয়া ফাকানাত ওয়ারদাতান কাদিয়ান, তাই তো? আচ্ছা, মাশাআল্লাহ। মুসলিম উদ্দিন শাহিন ভাই, আপু যতটুকু পড়লেন অতটুকু ভিতরে কি কি তাসবিদ আছে আমাকে একটু বলেন। ইজান শাক্কাতিস সামাউ, এটা এখানে না ভাইয়া, এই যে মার করাও তো আছে, এইটা এই যে ভাইয়া বলেন। এটা এর ভিতরে তাসবিদ গুলো তো সহজ ভাই, একদম সহজ। দেখি জাহিদ ভাইয়ের কাছে তো পানির মতো লাগবে, বলেন ভাই। প্রথমে ওই যে কাফের পরে খালি আলিফ এক আলিফ টান হবে, মাশাআল্লাহ। তারপর তায়ের উপরে তানবিন, ওখানে হচ্ছে ইকফা হবে, কফ আসছে। আচ্ছা, আর আর হচ্ছে শেষে 3 আলিফ টান হবে। শেষে 3 আলিফ টান হবে। আর কোনো রুলস পাওয়া যাচ্ছে না, তাই তো ভাইয়া? আর কোনো কি রুলস আছে এর ভিতরে? আর তো সহজ করে দিচ্ছে, আর একটা রুলস থেকে গেছে। র মোটা করে পড়তে র হবে, মোটা করে পড়তে হবে, জাযাকাল্লাহ। র সাকিন, তার ডাইনে জবর আসছে। ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান, ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। সবাই বলি। فكانت فإذا انشقت السماء فكانت وردة كالدهان، فإذا انشقت السماء فكانت وردة كالدهان। জি সবাই। মাশাআল্লাহ। এমডি আবু সালেক ভাই, আয়াতটা একটু বলেন। ফাইজান শাক্কাতিস সামাউ। সামাউ, জি। সামাউ, তারপরে ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। ফাকানাত, ফাতে টান হয়ে গেছে যেখানে টান ছিল না, আর কানাত যেখানে টান আছে সেখানে টান হয়নি। ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। জাযাকাল্লাহ। মাসুদ ভাই একটা বলেন। জি হুজুর, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। মানে আমি আপনার ক্লাসের অনেক পরে জয়েন করছি, মানে আগের পড়া যেটা ছিল ওইটা আজকে নিবেন না? ভাই পরে না, আমরা পড়া শেষে তারপর পড়া শুনবো, ঠিক আছে? এতে করে আপনাদেরকে দ্রুত ছুটি দেওয়ার একটা ব্যবস্থা আছে, সমস্যা নাই। না না, আগে তো পড়া নিত, তারপরে যায় পড়াইতো, ওইটা আজকে হলো পড়া, আজকে বলতে কি আজকে থেকে ইনশাআল্লাহ এমনটাই হবে যে আগে পড়া নেওয়া হবে, ঠিক আছে? তারপরে এতে করে কি হবে, ফার্স্ট অফ অল আপনারা ব্রেনটা ফ্রেশ থাকে, তখন আপনাদের যেটা দেওয়া হবে সেটা ক্যাচ করতে পারবেন, ঠিক আছে? এখন তো একটু অ্যাডভান্স আকারে তাসবিহ শিখতেছি তো, যার কারণে এটা একটু
অল্টারনেট করে দিলাম এই আর কি। ও, আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে ভাইয়া। ফাহিমা বেগম আপু, ফাহিমা বেগম আপু প্লিজ আনমিউট হন। জি জি ও, রহিমা বেগম, রহিমা বেগম, আচ্ছা রহিমা বেগম আর ফাহিমা বেগম পাশাপাশি রয়েছে, আপনি মিউট। জি ফাহিমা বেগম আপু আনমিউট হন। ফাহিমা, জি বলেন। বিসমিল্লাহির রহমান রহিম। কোথা থেকে বলবো হুজুর? আমি ছিলাম না, কারেন্ট ছিল না তো। কোথা থেকে বলবো? এই শুনলে মন চাই না যার পড়াশুনি, তার মানে ক্লাসে অ্যাক্টিভিটি নেই। কারেন্ট ছিল না হুজুর। ও কারেন্ট ছিল না, আচ্ছা আচ্ছা, তাইলে কি করা যায়? এই যে শেষ আয়াত যেখানে মার্ক করা রয়েছে, ফাইদাং, এই যে এখান থেকে ফাইদান সাকালাত সামাউ ফাকানাত রু ফাকানাত অরদাতান কাদ কাদ্দিহান ওয়ারদাতান কাদ্দিহান। অরদাতান কাদ্দিহান। ওকে আপু মাশাআল্লাহ। এই জন্য একটু সামান্য নেট মোবাইলে রেখে দিবেন, কারেন্ট চলে গেলে, যাতে করে এটা আপনার কোরআন শিক্ষার কোনো ব্যাঘাত যেন না ঘটে। তারপরে فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان জি فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ। শামিমা আপু আপনি আমাকে এখান থেকে এই পর্যন্ত একটু বলেন তো দেখি। ফায়াউমা ইন জিল্লা জিল্লা ইয়া ইয়া ইয়াসআলু ইয়াসআলু, ইউসআলু। ইউসআলু, বেশ। ওকে সিরাজুম মুনিরা আপু, এই আয়াতের ভিতরে মানে এতটুকুর ভিতরে কি কি তাসবিহ আসছে আমাকে একটু বলেন। হুজুর একটু স্ক্রিনটা একটু উপরে করেন। স্ক্রিনটা আরেকটু উপরে করব। না আমার ওই হ্যান্ড রাইজ রয়েছে এই জন্য। ওকে অনেকেই জি বলেন। ফায়াউমাইজিল, এখানে ঈদগামে বেলাগুন্নার হরফ আছে। ঈদগামে বেলাগুন্নার হরফ আসছে এখানে। ওকে তারপরে সামনে ইউস ইউস ইউসআলু, ইউসআলু পর্যন্তই। এর ভিতরে শুধু একটাই রুলস আপনি পেয়েছেন, সেটা হলো ঈদগামে বেলাগুন্নার হরফ আসছে। ঈদগামে বেলাগুন্না বলতে আপনি কি বুঝেন আপু? লাম, তাজদিদের পরে লাম আসছে। তাজদিদ না তানবিনের পরে? তানভিনের পরে, সরি তানভিনের পরে। জি 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 তানভিনের পরে লাম আসছে, এটা মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হবে। ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টা? র আর লাম। র লাম দুইটা। ওকে এছাড়া আর কোনো হরফ পেলেন না? আর কোনো রুলস পেলেন না এতটুকুর ভিতরে? আসমা আপু সাহস করে হ্যান্ড রাইজ করেছে, দেখি কি কি রুলস আছে বলবে আজকে, বলেন। এখানে প্রথমে ফা, তারপরে ইয়ার সাথে ওয়াও লিনের হরফ, ওয়াওর সাথে লিনের হরফ, ওয়ার উপরে জজম, ডাইনে জবর লিনের হরফ, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে। আর আচ্ছা। এখানে নামের আগে এক আলিফ মদের হরফ আছে, আলিফ আছে, এক আলিফ টেনে করতে হবে। এক আলিফ টেনে পড়তে হবে, এই দুইটা রুল ছিল। ঠিক আছে আপু, জি জাযাকাল্লাহ। অর্থাৎ ফায়াউমা এর ভিতরে ইয়া জবর হয়েছে তাই না? ইয়া সাকিন, সরি ওয়াও সাকিন ডাইনে জবর হয়েছে, ওয়াও সাকিন ডাইনে জবর লিনের এক হরফ। তারপরে
তানবিনের পরে লাম আসছে, ইদগামে বিলা গুন্নার হরফ র লাম, তার ভিতরে লাম আসছে তানবিনের পরে, এই গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আর জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ লা ইউস আলু, এখানে কোনো রুলস নাই উল্লেখ্য। ফায়াউমা ইদিল্লা ইউস আলু, ফায়াউমা ইদিল্লা ইউস আলু। জি সবাই বলি। ফায়াউমাইযিল লা ইউসআলু। জাযাকাল্লাহ। ওকে, এর পরের একটা জাহাঙ্গীর আলম ভাই সলভ করবে পরের অংশটা। কতটুকু তাও আমি সীমা দিয়ে দিচ্ছি, ওই যে আয়াত মানে লাইনের শেষ পর্যন্ত, এই ওয়ালা পর্যন্ত। বলেন। বলবো না, তাসবিদ বলবো। হ্যাঁ ভাইয়া আপনি বলেন। এখানে কি কি রুলস পেয়েছেন সেটা বলেন, তারপরে উচ্চারণ দিয়ে শুনতেছি। নুন সাকিনের পরে জাল আছে। নুন সাকিনের পরে জাল আসছে, আমার করণীয় কি এখানে? ইকফার হরফ। এটা হলো ইকফার হরফ, ইকফার উচ্চারণ করতে হবে নুন সাকিনকে। ওকে, তারপরে সামনে যাই। তারপরে হচ্ছে তারপরে যে নুন আছে জালের পরে, ওখানে মিম মিম আছে, এখানে হচ্ছে আপনার মিম সাকিন। মিম সাকিন না, এটা হলো এটা হলো, আমি বানান করতেছি, জাল নুন জবর দান বাজের বি, দান বি হা খাজের হি। এবার বলেন। নুন বাদ দিয়ে মিম পড়তে হবে। নুন বাদ দিয়ে মিম পড়তে হবে, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? ভুলে গেছি ভাই। এটা একটু রেয়ার আছে, মানে খুব কম আসে। হ্যাঁ, এটা হলো একটাই ইকলাবের হরফ একটা বা, নুন সাকিনের পরে যদি বা আসে সেটাকে ইকলাব বলে। নুন বাদ দিয়ে মিম পড়তে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে। হ্যাঁ বাংলায় বলাটা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে সামনে বলেন। তারপরে হায়ের নিচে খাড়াদের আছে মাদের হরফ, আর উপরে আবার তিন আলিফ টানের হরকত আছে। তাহলে চিহ্ন আছে। আচ্ছা মাশাআল্লাহ, তারপরে সামনে যান। তারপরে নুন সাকিনের পরে আবার সিন আছে, এখানেও ইকফা হবে। নুন সাকিনের পরে সিন আসছে, এখানেও ইকফা হবে। তারপরে আবার এখানে তানভিন আছে। তানবিন আছে, তানবিনের পরে কি আছে? ওয়াও আছে। ওয়াও আছে, তানবিনের পরে ওয়াও আছে। আমার কি করতে হবে এখানে? এটা ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ। দেখেন এতটুকুর ভিতরে নুন সাকিনের কতগুলা কায়দে চলে আসছে। ইজহার বাদে ইকলাব ঈদগাম, এই আয়াতের ভিতরে একমাত্র ইজহার বাদে ঈদগাম ইকফা ইকলাব সব চলে আসছে। ঠিক আছে, চলেন। তারপরে লামের পরে খালি আলিফ আছে, এখানে মাদের হরফ। জি জি, এটা পড়ছি অবশ্য, কিন্তু এটা একটু বোঝানো হয়নি, কেননা এমন আয়াত আসে না আগে কখনো। ঠিক আছে ভাইয়া, ওইটা আমি ইনশাআল্লাহ এটা ক্লিয়ার করতেছি। তো চল। জি জি, এখানে চার আলিফের চিহ্ন আছে, চার আলিফ টানতে হবে, টেনে থামতে হবে। হ্যাঁ, কিন্তু টানার ধরনটা কেমন হবে সেটা নিয়ে একটু আলোচনা করতেছি। ধন্যবাদ ভাই আপনাকে। তো এই জায়গাটা একটু জটিল ছিল, তো ভাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার করছেন। তো নুন সেকেন্ডের পরে জাল, এটা ইকফা। আং জাম বিহি, ওই যে জান বিহি আমরা দেখতে পাচ্ছি, জাল নুন জবর দান বাজের বি, জান বি। মূলত কি করতে হবে? এই নুন সাকিনকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করতে হবে, জাম বিহি। আর এই খারাজের থাকার কারণে এই খারাজের উপরে চিকুন চিহ্ন আসছে, তিন আলিফ টানতে হবে। ইং সু ওয়ালা, ইং সু ওয়ালা লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা। সবাই
লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা। এবার জিম আলিফ জবর যা আছে, আবার নুনের উপরে তাসদিদ আছে, আমার করণীয় কি? ওই যে ওয়ালা দলিন আমিন পড়ছি না, ওই রুলসটা এখানে হবে, ফিট হবে। অর্থাৎ এই জিম যে নুনকে ধরবে ঠিকই, কিন্তু চার আলিফ টেনে তারপরে নুনকে ধরতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছি আমরা নুনের উপরে তাসদিদ আছে, তো এরকম অক্ফের সময় যদি তাসদিদ থাকে কোনো হরফের উপরে, তো সেই হরফটাকে তাসদিদের যে কাজ শক্ত করে ধরা, এই শক্ত করে ধরে তারপরে থামতে হবে। কিন্তু তাসদিদের যে নিজস্ব যে হরকতটা আছে, এই হরকতটাকে সাকিন করে দিতে হবে। ঠিক আছে? এখন তাসদিদের এমনিতে একটা পাওয়ার আছে, তারপরে আবার তার সাথে আবার সাকিন যুক্ত হচ্ছে, তাহলে ডাবল পাওয়ার হয়ে গেল। হ্যাঁ, তো কি করতে হবে এখানে? ওই যে ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদিদ হলে ওয়াজিব গুন্না করতে হয় না, সেই ওয়াজিব গুন্নাটাই আপনাকে করে থেমে যেতে হবে। আর ওই নুনের উপরে জবর জের পেশ কিছু পড়া যাবে না। ওই জান কি পড়তে হবে? জান ওয়ালা জান ইনসু ওয়ালা জান লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। সবাই বলেন। لا يسأل عن ذنبه فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان। সবাই বলেন। فيومئذ لا عن جنبه মাশাআল্লাহ। জান বলে চার আলিফ টানতে হবে। ঠিক আছে? জি ভাই, আপনার কি নাম জানো ভাই? নামটা এখনো পর্যন্ত মুখস্থ করতে পারলাম না, আর আপনিও নামের পাশে লিখতে পারলেন না, সে ভিভো থেকে গেল। জি ভাই, মাজিদুল ইসলাম। হ্যাঁ, মাকবুল ইসলাম ভাই, লেট কেন ভাইয়া? ভাই আমি সময় পাই না ভাই, একটু ওই লেট করে আসবেন আর বলবেন যে হুজুর ভিডিওটা পাঠাই দিয়েন। ভাই ভিডিওতে যদি শিখা যেত তো আমাদের ইউটিউব থেকে মানুষ হাফেজ হয়ে যেত। জি জি, সরি ভাই। 3700 না কতটা ভিডিও আছে, মনে হয় 37,000 মনে হয় ভিডিও আছে, তো ওইখান থেকে মানুষ হাফেজ হয়ে যেত। তো কিন্তু ভিডিওতে আসলে ভাই যে ইফোর্ট দেবে আর আপনার লাইভ ক্লাসে যে ইফোর্ট দেবে তো এক না। বলেন না। জি জি জি, একটা এই আয়াতটা বলেন, আয়াতটা বলেন। জি, ফায়াউমা ইদিল্লাহ। ভাই নেট কি চলে গেল? জি ভাই বলেন। ওকে, ডক্টর দিলারা আক্তার আপু বলেন। ডক্টর দিলারা আক্তার আপু আনমিউট হতে হবে। জি বলেন আপু প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। হ্যাঁ মাশাআল্লাহ, ঈদিল্লাহ এখানে টান হয়ে গেছে, ঈদিল্লাহ হয়ে গেছে। ঠিক আছে?
ওকে মাইজিল্লা লা টান নেই ইদিল্লা ইজিল্লা জি মাশাআল্লাহ জি জি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শেখ ভাই রহমাতুল্লাহ শেখ ভাই আনমিউট হন তারপরে সেলিনা বেগম আপু আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম বলেন ভাই আপু সরি ইয়াউমা ইজিল্লা ইরসালু ওলা জান মাশাআল্লাহ ফায়াউমা হয়ে গেছে ফায়াউমা ইদিল্লাহ শাওমি ফোন ইউজ করতেছেন ওকে فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان সবাই يومئذ لا يسأل عن ذنبه ما شاء الله فبأي آلاء ربكما تكذبان জি পলি আক্তার আপু মনে হয় কিছু বলবেন হুজুর আগের আয়াতটা একটু দেখো এখানে একটা প্রশ্ন জি আং জাম বিহি এখানে আপনি অক্ফ করতেছেন কিন্তু আবার আবার পড়ার সময় আবার ওইখানে তিন আলিফ টেনে পড়তেছেন মানে আবার এখান থেকে পড়তেছেন তাহলে এটা কিভাবে দুইভাবে পড়া যাবে এটা বুঝাইতে চাচ্ছেন আমি বোঝাতে চাচ্ছি যে যখন দম না থাকবে তখন থামবেন এক নম্বর বোঝানোর বিষয় উদ্দেশ্য এটা দম না থাকলে থামতে হবে আপনি যে দম ফেলায় যে আবার আবার যে আগের থেকে পড়তেছে আমরাও ঠিক এভাবেই পড়বো হ্যাঁ 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 দম ফেলে আপনার যদি দম শেষ হয়ে যায় তাহলে থামবেন যেখানে থামার জায়গা নাই ওইখানে যদি থামেন তাহলে এক শব্দ বা দুই শব্দ আগ থেকে আপনাকে মিলিয়ে পড়ে যেতে হবে হুজুর আবার আগের থেকেই পড়ে যাব আপনি যে এক শব্দ বা দুই শব্দ তারপর আবার আং এর থেকে শুরু করলেন হ্যাঁ 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 মানে এইখানে দেখেন জামবিহি একটা শব্দ আন একটা শব্দ তো এই দুইটা শব্দ আগে থেকে আমি মিলিয়ে গিয়েছি এটাই হলো কোরআন পড়ার নিয়ম ঠিক আছে এর আগেও তো মনে হয় বলা হয়েছে যে আয়াত একটা আয়াত যদি বড় হয় তো এই বড় আয়াত তো আপনার একদমে পড়া সম্ভব না তাই না অনেক সময় আমরা পড়তে যে কি করে ফেলি পড়ার সৌন্দর্যতা মাধুর্যতা নষ্ট করে ফেলি একদমে পড়তে যায় যেখানে টান আছে সেখানে টানও হয় না তো আপনাকে কি করতে হবে থামতে হবে যে কোনো একটা শব্দের শেষে থামতে হবে খেয়াল করতে হবে আমার থামাটা যেন শব্দের মাঝখানে না হয় এতটুকু খেয়াল করে আপনাকে শব্দের শেষে থামতে হবে থেমে ওইখানে যেহেতু থামার কোনো চিহ্ন নাই তো থামছেন এখন আপনাকে পূর্ববর্তী জায়গা থেকে আবার মিলিয়ে সামনের দিকে পড়তে হবে ঠিক আছে আপু জি জি বুঝতে পেরেছি ওকে ওই কনস্ট্রাকশনের কাজ করে না মনে করেন যে ছাদ শেষ হয়েছে মানে যেখানে ছাদ শেষ হওয়ার কথা ওখানে করে নাই তারপর রড বের হয়ে রয়েছে তো দেখবেন যে রড আর একটু ভেঙে তারপরে পরবর্তী কোন কি কাজ করে তো ঠিক তেমনই ভাবে এখানে সিস্টেমটা এরকম ঠিক আছে জি জি এক শব্দ বা দুই শব্দ যেখানে থামতেছেন থামার চিহ্ন নাই ঠিক আছে ওইখানে আপনি থামতেছেন তো আপনাকে কি করতে হবে এক শব্দ বা দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়ে যেতে হবে এটা কোরআন পড়ার সৌন্দর্য ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু ইউরাফুল মুজরিমুনা ইয়া আইন পেশ ইউ র জবর রর উপরে জবর রকে মোটা করে পড়বো এই যে আগামী ক্লাসে কিন্তু সকলকে ধরবো ঠিক আছে এই যে দুই একজনকে ধরতেছি
শুধুমাত্র এমনটা না, সবার এমন ভাবে তাসবিহ নির্ণয় করা শিখে যেতে হবে। সূরা রহমানের আর কয়েকটা আয়াত আছে, ঠিক আছে না? তো এই কয়েকটা আয়াতের ভিতরে আমাদেরকে এমন ভাবে হতে হবে যেন আমরা নিজেরাও যেন একজনকে পড়াতে পারি, সেভাবে হয়ে যেতে হবে। তা ইয়া আইন পেশ ইউ র জবর র, ইউ র, ফা লাম পেশ ফুল, ইউ র ফুল, মিম জিম পেশ মুজ, ইউ রিফুল মুজ, ইউরাফুল মুজ, জিমের উপরে সাকিন আছে, জিম কি হবে? কলকলা হবে। মুজ, র নিচে যে, র কে পাতলা করতে হবে। মুজরি, মিম ওয়াও পেশ মু, একালিফ টেনে পড়তে হবে, মদের হরফ, নুন জবর না। মুজরিমুনা, ইউরাফুল মুজরিমুনা, ইউরাফুল মুজরিমুনা, ইউরাফুল মুজরিমুনা। সবাই বলি রফুল মুজরিমিন, রফুল মুজরিমিন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখায, বলে আমি অক্ষ করেছি না? বিসিমাহুম ফায়ুখায, সিন ইয়াজের সি, জেরের বাম পাশে জজম আলা ইয়া, মদের হরফ একালিফ টানতে হবে। মিমের উপরে খা জবর, এখানেও একালিফ টানতে হবে। মিম সাকিনের পরে ফা আসছে, এখানে স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণনা করা যাবে না। বিসিমাহুম ফা, বিসিমাহুম ফা, ইয়া হামজা পেশ ইউ, ফায়ু, পেশের বাম পাশে এই যে এটা কি জজমালা ওয়াও বলতে হবে না, কোন অবস্থাতে নাই। যেমন ভাবে ওই যে লু লু ওয়াল মারজান শব্দের ভিতরে আমরা পড়েছি, পেশের বাম পাশে হামজা আসছে, ওয়ার উপরে হামজা না, এটা হলো হামজা ধরতে হবে। ফায়ু, খ জবর খ, জাল পেশ জু, খজু। তো এখানে আমাদের দম নাই, তাই এখানে আমরা কি করব? অক্ফ করব। ফায়ু খজ, বিসিমাহুম ফায়ুখায, বিসিমাহুম ফায়ুখায। সবাই বলি বিসিমাহুম ফায়ুখায, বিসিমাহুম ফায়ুখায। يعرف المجرمون بسيماهم فيؤخذ، يعرف المجرمون بسيماهم فيؤخذ। জি সবাই বলি يعرف المجرمون بسيماهم يعرف المجرمون بسيماهم فيؤخذ، فيؤخذ بالنواصي والأقدام، فيؤخذ بالنواصي। হরকতের বামে নুনে তাসদিদ আসছে, এটা হলো হরকত, তার বামে নুনে তাসদিদ। বলতে পারেন আলিফ লাম কেন? ওই যে খালি আছে তাই। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। নাওয়া, সাদ ইয়াজের সি, জেরের বাম পাশে জজম ওয়া ইয়া, মদের হরফ। বিন নাওয়াসি, বিন নাওয়াসি। ওয়াও লাম জবর ওয়াল, হামজা কফ জবর আক, এই কলকলার হরফ হলো কফ। আক, দাল আলিফ জবর দা, মিম জের মি, আক দামি। ওয়াকফের কারণে এখানে তিন আলিফ টানতে হবে, আর মিমের উপরে সাকিন হয়ে যাবে, মদের হরফের পরবর্তী হরফ ওয়াকফ হয়েছে, তাই তিন আলিফ টানতে হবে। ওয়াল আকদাম, বিন নাওয়াসি ওয়াল আকদাম, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, فيؤخذ بالنواصي والأقدام। জি
يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام. يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام. জি সবাই يعرف المجرمون عرف بسيماهم المجرمون بسيماهم يؤخذ بالنواصي والأقدام মাশাআল্লাহ। ওকে, তো লুৎফুন্নাহার আপু বলেন এটা। আসসালামু আলাইকুম স্যার। হুজুর আমি আসলে প্রায় গত 4-5টা ক্লাস মিস করছিলাম। আমি এই মুহূর্তে ঢুকছি, এই মাত্র ঢুকলাম। আমি আরেকটু দেখি, একটু পরে দেব। এই অ্যাডটা শুনছেন না? হ্যাঁ শুনছি। এই এগুলো অ্যাডটা কি এমনি রিডিং পড়তে হবে? হ্যাঁ রিডিং পড়েন, রিডিং। আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম فيؤخذ بالنواصي والأقدام. نواصي والأقدام জি। তারপরে মুসা ভাই। بسم الله الرحمن الرحيم يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام والأقدام دال والأقدام. ওকে, রহিমা বেগম আপু। আসসালামু আলাইকুম। জি আপু বলেন। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। নাওয়াসি, ঠিক আছে। নাওয়াসি ওয়াল আকদাম। মাশাআল্লাহ। فبأي آلاء ربكما تكذبان. فبأي آلاء ربكما تكذبان জি সবাই। আমি কিছু বলতে চাই। আপনি বলতে চাচ্ছেন ভাইয়া, হয় চ্যাট বক্সে লেখেন নতুবা আপনি হ্যান্ড রাইজ করেন। আপনার এর ভিতরে তো আমি যদি বলেন তাহলে তো আমি সবার ভয়েস তো একই রকম মনে হয়। আমি তো এত এক্সপার্ট না ভাইয়া। একটু কাইন্ডলি আপনি হ্যান্ড রাইজ করেন অথবা আপনি একটু লেখেন। হ্যান্ড রাইজ অপশনে গিয়ে পার্টিসিপেন্টের পাশে দেখেন আপনার রিয়াক্ট একটা অপশন আছে, ওখানে ক্লিক করেন, হ্যান্ড রাইজ অপশন পেয়ে যাবেন। হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। হাদিহি, হা খারাজবর হা মাদের হরফ, রিহি খারাজের একালিপ টানতে হবে।
জাহান্নাম হরকতের বামে নুনে তাসদিদ আসছে ওয়াজিব গুন্না জাহান্নামুল্লাতি জেরের বাম পাশে জুজুম আলাইয়া মদের হরফ একালিফ টানতে হবে হাদিহি জাহান্নামুল্লাতি হাদিহি জাহান্নামুল্লাতি হাদিহি জাহান্নামুল্লাতি সবাই হাযিহি জাহান্নামুল্লাতী হাযিহি 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 জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইউকাযযিবু কোনো রুলস নাই বিহাল মুজরি জিম কলকলা হবে আর র নিচে যে রকে পাতলা করতে হবে বিহাল মুজরি মিম ওয়াপেশ মু মাদের হরফের পরবর্তী হরফে যে নুন এখানে সাকিন হবে আর নুনের অক্ফ করার কারণে তিন আলিফ টানতে হবে মুজরিমুন ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইউকাযযিবু বিহাল মুজরিমুন জি ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইউকাযযিবু ভুল এটা যখন ইউকাযযিবু বলা হয় সেটাকে জিম উচ্চারণ করা হয় যদিও আপনার ইচ্ছা না কোন অবস্থাতে যে এখানে জিম উচ্চারণ হোক কিন্তু শোনা যায় যে জিম কিন্তু এর থেকে পরিত্রাণের কি উপায় আছে সেটা হলো এই যে জিহ্বার মধ্যখানকে নিচের তালুর দিকে চেপে রাখতে হবে আর এই জিহ্বার আগাকে দাঁতের আগার সাথে ইউকাযযিবু বিহাল মুজরিমুন হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন জি হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ওকে মাশাআল্লাহ আব্দুল হালিম ভাই বলেন হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন লাতি বলা ভুল লাতি ভুল ঠিক আছে ভাই জাহান্নামুল্লাতী ইউকাযযিবু জি ইউকাযযিবু বিহাল মুজরিমুন মাশাআল্লাহ এমডি রহিমুল্লাহ ভাই এমডি রহিমুল্লাহ ভাই আসসালামু আলাইকুম হুজুর আমি একটু অসুস্থ বলছিলাম না এমনি আপনার ক্লাসে যোগদান করছি কিন্তু কথা বলতে পারতেছি না কষ্ট হচ্ছে একটু আচ্ছা ওকে ঠিক আছে ভাই একটু দোয়া করবেন আমানিল্লাহ অবশ্যই সবাই ভাইয়ের জন্য একটু দোয়া করেন আর তাছাড়া আরেক ভাই দোয়া চেয়েছেন সরি আমাদের একটা আপু দোয়া চেয়েছেন মেবি এই ব্যাচের নতুবা আরেকটা অ্যাডভান্স ব্যাচের তো যাই হোক তিনি তার অপারেশন আগামীকালকে হবে এই জন্য সবকিছু মিলেই আমরা দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন সকলকে শেফায়ে আজেলা কামেলা দান করেন সবাই টুকটাক অসুস্থতার ভিতরেই থাকি ওষুধ আমাদের নিয়মিত সঙ্গী হয়ে গেছে তো আল্লাহ এর ভিতরেই থেকেও যেন আমাদেরকে সুস্থতা দান করেন জি মুসলিম উদ্দিন শাহিন ভাই তো ওষুধের দোকান নিয়ে বসে আছে তো যাই হোক সামনে যাই يطوفون بينها وبين حميم آن يطوفون بينها وبين حميم آن
ইয়া জবর ইয়া, ত ওয়া পেশ তু, ইয়াতু পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ, ইয়াতু ফা ওয়া পেশ ফু, এটাও মাদের হরফ, ইয়াতুফুনা বাইনাহা, ইয়া সাকিন ডানে জবর লিনের হরফ দ্রুত পড়তে হবে, বাইনাহা, ইয়াতুফুনা বাইনাহা, ইয়াতুফুনা বাইনাহা, সবাই ইয়াতুফুনা বাইনাহা, يطوفون بينهم بينها ওয়াবাইনা, ইয়া সাকিন ডানে জবর লিনের হরফ, এখানেও দ্রুত পড়তে হবে, ওয়াবাইনা হামিমিন, হা জবর হামিম, ইয়াজের মি, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, এক আলিফ টানতে হবে, হামিমিন, তানবিনের পরে হামজা আসছে, ইজহারের হরফ। তাহলে আমরা ওভারঅল ইজহার, ইকলাব, ইদগাম আজকের সব পেয়ে গেলাম, নুন সাকিন বা তানবিনের সব কায়দা, তাই না? মোটামুটি 4 আলিফ 3 আলিফ সব, যা যা র পুর বারিক আল্লাহ শব্দের লাম। তো দেখেন এতটুকু কয়েকটা আয়াত আমরা পড়ছি, তো পুরো ঘরে বসে কোরআন শিক্ষা যে বইয়ের যে যত রুলস আমরা পড়েছি সব এই কয়েকটা আয়াতের ভিতরে পেয়ে গেছি। তাহলে কোরআনে কি পরিমাণ তাসবিহ, তাসবিহ ব্যতীত আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো পড়তে পারবেন না। চলেন, হামিমিন, হামজা খাওয়া জবর আ, নুন দুই জের নিন, আনিন, আর মদের হরকতের পরবর্তী হরফে কি হয়েছে? অফ হয়েছে, এখানেও 3 আলিফ টানতে হবে, হামিমিন আদ, বাইনাহা ওয়া বাইনা হামিমিন আদ, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আদ, يطوفون بينها وبين حميم آن। জি সবাই يطوفون بينها وبين حميم يطوفون بينها وبين ভাই ক্যামেরা অন করে একটু বলেন, ভাই ক্যামেরা অন করে একটু হাত পুষো করলে আমি আপনাকে দেখতে পারবো, ঠিক আছে? হুজুর আমি একটু বলতে চাই, এভাবে আমি কাকে বলবো বলেন? জি মঞ্জুরুল ইসলাম বহরমপুরি ভাই। হুজুর। জি ভাই আপনার হুজুর। জি বলেন। আমি আমি প্রথম থেকে এ পর্যন্ত মনে হয় 15 বার হ্যান্ড রাইজ করছি, 15 বার কমপক্ষে মিনিমাম, কিন্তু আমারই ভুল হচ্ছে কিনা হুজুর, আমারও ভুল হতে পারে যে আমার হ্যান্ড রাইজ করাই হচ্ছে না, যার জন্য আপনার চোখেও পড়ছে না। আমি কমপক্ষে 15 বার হ্যান্ড রাইজ করছি, কিন্তু আপনার দৃষ্টিতে করতে পারিনি। রিঅ্যাক্টে যে হ্যান্ড রাইজ অপশন, হলুদ যে ইটা হাতটা, হ্যান্ড রাইজ অপশন, হ্যাঁ হ্যান্ড রাইজ অপশনে রিঅ্যাকশনে গিয়ে রিঅ্যাকশনে চাপ দিয়েছি। হ্যাঁ এবার আমার দেখেন এখানে হ্যান্ড রাইজ শো করছে। হ্যাঁ হ্যান্ড রাইজে ক্লিক করেন, এই যে হ্যান্ড রাইজ ক্লিক করছি এবং ও শো করছে, বাট আমি আপনার নজরে করতে পারি নাই, দুর্ভাগ্য আমার। আমার এখানে এখনো পর্যন্ত দেখাচ্ছে না। হ্যান্ড রাইজ করলে যে ব্যক্তি হ্যান্ড রাইজ করে শুধুমাত্র আমি না, এখানে সবাই দেখতে পারে, ঠিক আছে? তো যাই হোক ভাইয়া, কোনো মানে যদি জরুরি প্রশ্ন থাকে তো অবশ্যই বলেন। না আমি বলতে চাচ্ছি যে হ্যান্ড রাইজ কি শো করছে কিনা প্লিজ। জি জি হ্যান্ড রাইজটা শো করতেছে না, তাহলে কোনো প্রবলেম হয়েছে মেবি। আচ্ছা আচ্ছা হইতে পারে, মেবি কোন সমস্যা হয়েছে যার জন্য আমি হ্যান্ড রাইজ শো করছে না, কিন্তু আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বারবার চেষ্টা করছি। জি আপনি বলেন, আমি হয়তো কোনো ভুল। হুজুর এর আগে বেশ কয়েকটা আয়াতের আগে আমার একটা জিজ্ঞাসা ছিল, ওটা জানার জন্য আমি ট্রাই করছি। জি ওই আয়াতটা, আমি আপনার ওই আয়াত নাম্বারটা আপনি একটু ই করে রাখবেন,
এজন্য ভালো হয় যে আপনারা যখন আমরা পড়ি কুরআনুল কারীম সাথে নিয়ে বসা, ঠিক আছে? স্ক্রিন তো জি জি ডেফিনেটলি দেখবেন যখন পড়ানো হবে, এবং ওই জি আয়াতটা আপনি কোরআনের সাথে মিলাবেন, তাহলে কি হবে, আপনার উল্লেখিত চিহ্নটা আপনি পেন্সিল দ্বারা, যেটা রিমুভ করা যায়, যে কালি রিমুভ করা যায়, পেন্সিলের মতো আরো যেসব কালি আছে রিমুভ করা যায়, জি জি এমন কালি নিয়ে কোরআন জি কারীমের সাথে বসলেন, বসার পরে আপনার যেখানে যেখানে ভুল হচ্ছে বা উস্তাদ ধরিয়ে দিচ্ছেন, সাথে সাথে ওখানে একটু মার্ক করে রাখলেন ছোট্ট করে, কোরআনের অক্ষরের উপরে না, কোরআনের ইসের পাশে। তো এই পাশে জি এই মার্কটা করে রাখার কারণে কি হবে, আপনার ভুলগুলো সংশোধন হয়ে যাবে, ঠিক আছে? জি জি পরবর্তীতে যখন আপনি জি রিভিশন দিবেন, এবং এক্স্যাক্টলি আয়াত সংখ্যা কোন আয়াতে কি পড়েছেন এটা চোখের সামনে ভাসবে। তো এজন্য ভালো হয় আচ্ছা কোরআনুল কারীম সাথে নিয়ে বসা, হুম, ঠিক আছে জি ভাইয়া? জি হুজুর আমি হ্যান্ড রাইজ করে যখন সাড়া পাইনি, জি জি যখন সবাইকে আনমিউট করতে বলছেন, জি। তখন আমি তার মধ্যে কথা বলছি, এটা বেয়াদবি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এটা নিঃসন্দেহে না না বেয়াদবি, না না না, এটা ঠিক না। সমস্যা নেই ভাইয়া, এখানে কোনো কিন্তু বিয়াদবি না, কিন্তু এখানে কোনো বিষয় কিন্তু বিয়াদবি। আমি হ্যান্ড রাইজ করে সাড়া পাচ্ছিলাম না, জি জি, তো সমস্যা নেই। এখনো তো হচ্ছে না, এটা কিন্তু আপনি আপনি চ্যাট প্রবলেম বক্সে হয়েছে। লিখে, চ্যাট বক্সে লিখে দেবেন, হুজুর আমি একটু কথা বলতে চাচ্ছি, আমি চ্যাট বক্সও দেখি, সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে হুজুর। ঠিক আছে ভাই, জি এখানে সমস্যা নেই। তো চলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان জি فبأي فبأي آلاء ربكما تكذبان فبأي فبأي آلاء ربكما فبأي آلاء ربكما فبأي آلاء মাশাআল্লাহ। তো এই আয়াত আপনাদের পড়া থাকবে, এই যে আজকে 45তম আয়াত পর্যন্ত সূরা আর রহমানের। চলেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি করি, যতটুকু আজকে পড়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما
ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم। তো আপনাদের পড়া থাকবে মাত্র অল্প কিছু আয়াত, যেটা খুবই সহজ। মাত্র একটা আয়াতই একটু কঠিন আছে, যে ওইটা প্রথম আয়াত, যা মানে আমাদের হাফেজি কোরআন শরীফের দ্বিতীয় পৃষ্ঠা, মানে 12 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতটা, ফায়াউমা ইদিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। তো এটাকে আপনারা যদি ভালো সুন্দরভাবে আয়াত্ত করে নিতে পারেন, এই আয়াতের দ্বারা আপনার কি হয়ে যাবে জানেন? ঈদগামে বাগুন্না, ঈদগামে বিলাগুন্না, ইকফার গুন্না, এগুলো আপনি খুব সুন্দরভাবে আপনি পৃথক করতে পারবেন, যেহেতু একটা আয়াতের ভিতরেই অনেকগুলা রুলস চলে আসছে। তো ঠিক আছে, আপনাদের কিছুক্ষণের ভিতরে ইনশাল্লাহ লিঙ্ক পেয়ে যাবেন। 1 মিনিটের ভিতরে ইনশাল্লাহ লিঙ্ক পেয়ে যাবেন আশা করি। যার যার পড়া দেওয়া ইনশাল্লাহ পড়াটা দিয়ে দিবেন আশা করি। আর আগামী ক্লাস রাখ পর্যন্ত আমাদের সকলকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন এবং দীর্ঘ হায়াত, সুস্থতা, এবং সেই সাথে আমরা সবাই দোয়া করব প্রফেসর আব্দুর রহিম ভাইয়ের জন্য। রহিমুল্লাহ ভাই, তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন। এর পাশাপাশি আমাদের এক আপু, তিনিও অপারেশন হবেন। এমন অপারেশন যে 2 মাস পর্যন্ত ছুটি নিয়েছেন, যে হুজুর আমি 2 মাস থাকতে পারবো না। তো যাই হোক, সবকিছু মিলেই আমরা সুস্থ অসুস্থ দিয়ে আল্লাহ তাআলা যে হালাতে, যে অবস্থায় রাখেন না কেন, তার শুকরিয়া যেন আমরা জ্ঞাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে